চলে গেল। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে আমার 8:30 9টা বেজে গেছে। এখন আমি ঘুম থেকে উঠে আগে আমার বিছানা গুছিয়ে নেবো, দেন এডিটিং নিয়ে একটু বসবো। এডিটিংটা শেষ করে দেন দেখি কি করতে হবে না করতে হবে। সেরকম কিছু কাজ থাকে না আমার কখনোই, কিন্তু দেখবো আর কি কিছু আজ থাকলে করব। আর তারপরে দুপুরবেলায় লাঞ্চ করে আমি ওই ফ্ল্যাটে যাব, বিকজ ব্লগ আপলোড করতে আছে। আর সায়ক তো এখনই স্নান করে ওই ফ্ল্যাটে চলে যাবে, বিকজ ওর কাজ আছে অফিসে। তো ওকে তো যেতেই হবে, কিছু করার নেই। তো তার আগে এখন একটু নিজেকে হিরো টিরো বানাবে বলছে, একটু সেলফ হেল্প করবে। একদম দাঁড়াও, আগে ব্লগটা শুরু করি তারপরে করবো। একবার খোসলা যাওয়ারও কথা আছে, হ্যাঁ, চিমনির জন্য, তাই তো? তো দেখি আজকে চিমনির জন্য খোসলাতে একবার ভাবছি যাবো, বিকজ আমাদের রান্নাঘরে না চিমনিটা লাগানো নেই। রান্না করলে না দেওয়ালটা ভীষণই তেল চিটে হয়ে যাচ্ছে, তো দেওয়ালটাও খারাপ হয়ে যাচ্ছে। অনেক কিছু এখনো ঘরে, দেখো যেহেতু রিসেন্টলি বিয়ের সাথে সাথে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, তো এখনো অনেক কাজ বাকি আছে। ফ্ল্যাটে জাস্ট থাকার জন্য আর খাওয়ার জন্যই ব্যবস্থা আছে। ফার্নিচার কেনা, ডাইনিং টেবিল কেনা, সোফা কেনা, এগুলো তো আস্তে আস্তে করতে হবে। পেছনে কাজ চলছে, যাই তো সেই জন্য ভাবলাম যে না, আগে এই জিনিসটার প্রয়োজন আছে, চিমনিটা নিয়ে আসি, তারপর আস্তে আস্তে সমস্ত কাজ হবে। এখনো আমাদের ওই ফ্ল্যাটেরও অনেক কাজ বাকি আছে, তো আস্তে আস্তে হবে আর কি। তো এই হচ্ছে আপডেট। সারাদিন থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবে। আর যারা দেখছো ব্লগগুলো, অনেকেই সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, হয়তো ভুলে যাচ্ছো বা হয়তো করছো না, বা কিছু একটা কারণে, যাই হোক না কেন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এতটা এফার্ট দিচ্ছি তোমাদের থেকে, এইটুকুন সাপোর্ট না পেলে তো ধরো ভালো লাগে না, মোটিভেটেড ফিল হয় না। আর অবশ্যই ভিডিওটা লাইকও করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ব্লগটা দেখে কমেন্ট বেরোলাম আর বেরিয়ে দেখছি অঙ্কিতা এখানে ভিডিও এডিট করছে। আজকে ব্লগটা ছাড়া হবে। আর মা এখানে আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দুধ চিড়ে দিয়েছে আর শশা দিয়েছে কেটে, আর একটু অল্প গুড় দিয়ে দিয়েছে। আর আমি খেয়ে আমি এখন ওই ফ্ল্যাটে যাব, আমার অফিসের কাজ আছে কিছু। আর অঙ্কিতা এখানে ব্লগ এডিট করবে। এখানে আমার ব্লগ ডান, রেন্ডারিংয়ে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতন সময় লাগবে কমপ্লিট হতে। এখন আমি রান্নাঘরে এলাম এই তিলটাকে পেস্ট করার জন্য। যেরকম পেঁয়াজ পোস্ত করে তেমনি ওই সেম প্রসেসেই তিল পোস্ত করব, ভালো লাগে গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে। একটু পেঁয়াজ কাটবো। আমাদের রান্নাঘরে রান্না এর জন্যই করি না, বিকজ এখনো তোমার চিমনি লাগানো হয়নি। রান্না করতে গেলে এই দেওয়ালটা প্রচন্ড চিটচিটে হয়ে যায়, প্লাস তোমার এই দেওয়ালগুলোও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমরা চেষ্টা করি যে বারান্দাতে একটু, মানে যতদিন চিমনিটা না লাগানো যাচ্ছে বারান্দাতেই রান্না করতে। আর রাতের বেলা তো মেনলি এখানেই রান্না করতে হয়, রাতের তরকারিটা। আদারওয়াইজ চেষ্টা করি সবসময় বাইরে রান্না করার। চিমনিটা তাড়াতাড়ি কিনতেও হবে, তো আজকে ভাবছি একবার যাব, দেখি। সায়কে তো বললাম, সকালবেলা তো বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে একবার খোসলাতে ঢুকবো। তো দেখি একবার সময় করে যদি চিমনিটা হয়, তো আগে চিমনিটা লাগানোর ব্যবস্থা করতে হবে, নাহলে ঘর প্রচণ্ড নোংরা আর তেল চিটে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগে আমি এই কাজটা সেরে নিই, তারপরে রান্না করব, স্নান করব, দেন ওই ফ্ল্যাটে যেতে হবে, ব্লগ আপলোড করতে হবে। এখানে মাছের ঝোল রেডি, যেটা শাশুড়ি মা বানিয়েছে। এটাকে আমি এখন ট্রান্সফার করব, দেন তিল পোস্তটা বানিয়ে নেবো ওই কড়াইয়ে। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটু সর্ষের তেল দেবো, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এক হাতে ক্যামেরা ধরে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আই উইল ট্রাই। অল্প চিনি দিয়ে দেবো। এর মধ্যে না একটু রসুন কুচিও দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আমি আজকে রসুন দিচ্ছি না। টমেটোটা দিলাম, টমেটো অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না।
আমার এটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো সমস্তটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তিলটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই তিলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা এখন পুরোপুরি ড্রাই হয়ে ঝুরঝুরে হয়ে যাবে, ততক্ষণ ফ্রাই করবো। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। মশলা, হলুদ এইসব চেষ্টা করি অ্যাভয়েড করার, বিকজ তিলের একটা নিজস্ব টেস্ট আছে, যেটা মশলা বা একটু হলুদ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আমার পার্সোনালি আর কি ভালো লাগে না তিল বলো বা পোস্ততে বলো তোমার কোনো মশলা ফসলা দিয়ে করতে। যতটা সিম্পল করে রান্না করা যায় পোস্ত বা তিল, তত বেশি খেতে ভালো হয়। আমার এই তিল পোস্ত হয়ে গেছে, দেখো কড়াই থেকে অলরেডি ছেড়ে ছেড়ে আসছে। এটা গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা এবার ট্রাই করতে পারো, এমন কিছু রেসিপি না, অনেকে জানো, বাট আমি তাও শেয়ার করলাম যে আমি নিজে কীভাবে বানাই। অনেকে অনেক রকমভাবে বানাই, ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই জানিও, আর ট্রাই করলেও জানিও কমেন্টে যে কেমন লাগলো খেতে। তো জাস্ট ওই ফ্ল্যাট থেকে এলাম, অল্প কাজ সেরে দিয়ে এখানে এসেছি লাঞ্চ ব্রেকের জন্য। এসে দেখছি মা নেই, মা বাজার গেছে। অঙ্কিতা স্নান করে জাস্ট বেরিয়ে আমাকে খেতে দিল। এখন আমি আবার খেয়ে দিয়ে এখান থেকে আবার ওই ফ্ল্যাটে যাবো, ব্লগটা আপলোড করতে হবে। তারপর অঙ্কিতা, মা আসার পর অঙ্কিতা যাবে ওই ফ্ল্যাটে। তো দেখি খাবারে কি আছে। ভাত আছে, পেঁয়াজ দিয়ে তিলটাকে একটু ফ্রাই করে দিয়েছে, আর মা মাছটা বানিয়েছে। ওখানে ঘিও দিয়েছি, ঘিটা সেখানে ঘি আছে, ঘিটা এখানে বলে গেছে। তিল দিয়ে দাও, মানে একটু তিল দিয়ে মাখিয়ে দাও। বাবা, বললাম বলে এইটুকু তিল দিয়ে দিয়েছে। ভালো লাগে খেতে। ব্লগ আপলোড ডান। ব্লগ আপলোড করা হয়ে গেছে। এখন মা এসে বিকাল, সন্ধ্যাবেলা মা এলো, আর আমি 3 জন মিলে যাবো। কোথায় যাবো? খোসলা। কি কিনতে? চিনি কিনতে। খুব বেশি বড় চিমনি নিলে হবে না, কারণ কিচেনটা অতটাও স্পেস নেই, তো এই সাইজের নিতে হবে। এইরকম এইটা এইটা এটাতে যেমন আপনার 1200 অক্সান, এটা আপনার 1150 অক্সান। ইনস্টলেশন এটাতে ফ্রি থাকে, ইনস্টলেশন চার্জ দেবে। সায়ক, কিছু পছন্দ হলো? কিছু খুঁজে পেলে? ওই দুটোর মধ্যে যে কোনো একটা কনফার্ম করবো। আজকে নেওয়া হবে না যতদূর মনে হচ্ছে। আজকে দেখে নিই, বাড়িতে গিয়ে একটু সার্চ ফার্চ করে তারপর ফাইনাল করে নেবো। কি বলো? চিমনি দেখেছি, দুটো পছন্দ হয়েছে। এখন কনফিউজ যে কোনটা নিলে বেটার হবে, তো সেই জন্য আমি দুটো মডেল, আমার এটা পছন্দ হয়েছে আর আরেকটা পছন্দ হয়েছে যেটা এখানে নেই, ক্যাটালগে দেখলাম। তো বাড়িতে গিয়ে ডিসিশন নেবো যে কোনটা নিলে বেটার হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি না। আর আমি যেহেতু এই স্টোর থেকে, মানে খোসলা থেকে আমি আমার টিভিটা নিয়েছিলাম, তো টিভিটা নেওয়ার জন্য বলেছিল এখান থেকে একটা গিফট হ্যাম্পার, মানে গিফট দেবে, কাটলারি সেট। তো সেটা আমি এখনো হাতে পাইনি, তো এখানে আমি আগে খোঁজ নেবো যে কাটলারি সেটটা এসেছে কিনা। যদি চলে আসে তাহলে কাটলারি সেট। ইচ্ছা করলো, তুমি নিজে খেতে শুরু করে দিলে, আমাকে তো একবারও জিজ্ঞেসও করলে না যে খাবে কি না। কেমন গপা গপ মেরে যাচ্ছে একা একাই। এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলি? ভালোই আছো। একটা শুকনো ফুচকা না খাবো ততক্ষণ মনে হয় না যে ফুচকা খাওয়াটা কমপ্লিট হয়েছে। এটা খুব জরুরি। কিছুক্ষণ আগে খোসলা থেকে ফিরলাম, ফিরে অঙ্কিতা দেখলাম কিচেনে ঢুকলো, আর আমি এখানে বসে একটু মুভি ডাউনলোড করছিলাম, দেখবো কিছু মুভি দেখবো হয়তো। আর অনেকক্ষণ ধরে দেখছি কি খটখট 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 করিয়েই যাচ্ছে, কি করছে ঠিক জানি, যেন গিয়ে দেখি কি
করছো গো? এ কি? এই সেই ফেমাস রেসিপি যেটা লকডাউনে ভাইরাল হয়েছিল, কি এটা? ডালগোনা কফি। কিন্তু মানে কোল্ড কফি, ডালগোনা তো হলো না, লিকুইড হয়ে গেল, ফাঁপলো তো না, ছাড়ো। মেজারমেন্ট একটু গন্ডগোল হয়ে গেছিল বলে কোল্ড কফি বানাবো, একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। দেখি বানিয়ে ফার্স্ট টাইম এইভাবে বানাচ্ছি, কিছু জিনিস অন্যভাবে অ্যাড করে। যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করব। আরও ওটা নাকি আমার কি ফেটেই যাচ্ছে নাকি চামচ দিয়ে? কিন্তু হলো না। এই যে স্যার, স্যার আপনার খাবার। থ্যাংক ইউ। খেয়ে তো দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আর এই স্যান্ডউইচ, বাহ, খুব ভালো রান্না করো না? তুমি যে মিথ্যা কথা বলেছো না, মুখ দেখে বোঝা গেল। না, ভালো হয়েছে সত্যি। বলতো আমাদের ব্যাটম্যান দেখা শেষ, এখন আমি আর সায়ক এবার বেরিয়ে যাব। ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ল্যাপটপে। 10টা বাজছে, যাই 10 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে পৌঁছতে, গল্প করতে করতে পৌঁছে যাবো। আর ইনি দেখো কি করছো, কি করছো? টাইম পাস। যাই হোক, তো আমরা বেরোই, দেরি হয়ে গেছে। দেখি ওখানকার খবর কি। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে ডিনার সারলাম, রুটি আর তড়কা আর বোঁদে ছিল। মা বোঁদে নিয়ে এসেছিল, বাজারে গেছিল বিকেলবেলা বলতে ওই যখন আমরা খসলাতে যখন গেছিলাম, তারপরে মা বেরিয়ে বাজারে গেছিল, দিয়ে ওইসব কিনে নিয়ে এসছে বোঁদে। ডিনার সেরে নিয়েছে আজকে, যেহেতু সন্ধ্যাবেলা একটু খেয়েছিলাম টুকটাক দুজন মিলে, সেই জন্য আর রাতে খেতে পারিনি, তার জন্য বকাটাও খেয়েছি, রুটি বেঁচে গেছে। যাই হোক, তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, কেমন লাগছে না লাগছে জানিও কমেন্টে, তোমরা তো কমেন্টই করো না, তো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব শেয়ার বললাম তো। এই ছেলেটাকে না আমার লাইনটা এখনো শেখাতে পারলাম না, কবে শিখবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই বেল আইকনটা অন করে অল করে রেখো। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল নেক্সট টাইম। স্টে টিউনড উইথ মি। গুড নাইট, সুইট ড্রিমস। বাই বাই। বন্ধ করো।